রাঙার কথা শুনে চমকে গেল আহিরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বৃন্দার ঘরে সার্চ করে রাঙা পেয়ে গিয়েছিল বৃন্দার ফলস যেই গোপটা ছিল সেটা। অবিনাশ সেজে যেই গোপটা ইউজ করতো বৃন্দা সেটাই পেয়ে গেছিল রাঙা। রাঙা যে বৃন্দার ঘরে এসে ভালো মতন সার্চ করেছিল এটা বুঝে গেছে বৃন্দা। তার জন্য আহিরিকে বলে, আহিরি মনে হচ্ছে এবারে আমরা ধরা পড়তে চলেছি। আমার কেন জানি না মনে হচ্ছে রাঙা হয়তো সব কিছু জেনে গেছে। আহিরি তখন বলে, তুমি শুধুই ভাবছো বড় বৌদি, এমন কিচ্ছুই হয়তো হয়নি। তখনই বৃন্দা বলে, শুধু ভাবছি না, আমার মনে হচ্ছে, দেখো রাঙা যদি আমাদের ঘরে এসে সার্চ করে তাহলে তো কিছু পেলেও পেতে পারে, যদিও আমি সব কিছু খুব সাবধানে রেখেছিলাম। কিন্তু আহিরি বলে, দেখো তোমার তো ডাউট হচ্ছে, তুমি উল্টো একটা চাল দাও, এইরকম করো, তুমি রাঙার কাছে যাও, উল্টে গিয়ে রাঙাকে বলো যে রাঙার যদি অবিনাশকে নিয়ে সন্দেহ হয় তাহলে ও যেন পুলিশের সাথে গিয়ে যোগাযোগ করে এই কেসটা নিয়ে তদন্ত করে। বেকার তোমার ঘর সার্চ করে কি আর হবে, তাই না? তখন বৃন্দা বলে, কি বলছো কি আহিরি? আহিরি তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলিনি, তুমি পাল্টা প্রশ্নটা করেই দাও। এর মধ্যেই প্রমিতাকে ছবি সমেত সবটা দেখাতে থাকে রাঙা আর বলে, মা বুঝতে পারছিস তো এই সব কিছুর পিছনে কে আছে? বড় বৌদিদি। বড় বৌদিদি একটুও বদলায়নি, আগে যেমন ছিল ঠিক তেমনই আছে, শয়তানিটা আবারও করে যাচ্ছে বড় বৌদিদি। প্রমিতা বলে, বৃন্দা তোকে মারার চেষ্টা করেছিল, ওকে আর ক্ষমা করা যাবে না, যেই রকমভাবে পারি ওকে এবার শাস্তি দিয়ে তবেই ছাড়বো। রাঙা তখন বলে, দাঁড়া মা, তাড়াহুড়ো করে ভুল করিস না, তাহলে তো ভুল হতেই থাকবে, তাই না? আমি বলছিলাম আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আরও কিছু প্রমাণ হাতে চলে আসলে তবেই বড় বৌদিদিকে টার্গেট করা যাবে, তার আগে নয়। বৃন্দা এরপর চলে এসেছে আর তখনই বৃন্দা রাঙার কাছে এসে বলে, দেখ রাঙা, আমি জানি না তুই আমার ঘর কেন সার্চ করেছিস, তবে আমার ঘরে কি কিছু পেয়েছিস? তুই ঘরে থেকে পাওয়ার মতো জিনিসও তো ছিল না, তাও তুই ঘরে সব কিছু সার্চ করলি। আসলেই আমার মনে হচ্ছে তুই অবিনাশকে নিয়ে আর আমাকে নিয়ে কোনো কিছু হয়তো একটা ভাবছিস। তোর যদি এতটাই ডাউট থাকে তাহলে তুই কেন বলতো পুলিশের কাছে যাচ্ছিস না? আমি তো এটাই বুঝতে পারছি না। এর মধ্যেই তখন আহিরি বলে, বড় বৌদি এসব তুমি কি বলছো? রাঙা তোমার ঘর সার্চ করেছে, এই অবস্থায় ও তোমার ঘর সার্চ করবে কি করে? বৃন্দা তখন বলে, হ্যাঁ ও আমার ঘর সার্চ করেছে আর সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি, সেজন্যই তো বলছি যে যদি কিছু ডাউট থাকে তো সেটা আমাকে বললেই হয়। এইভাবে পুরোপুরি এই সব অন্যায় করার মানেটা ঠিক কি, আমি তো এটাই বুঝতে পারলাম না। তখন প্রমিতার একটু ডাউট হয় আর ভাবে, বৃন্দা যদি সত্যি কোনো অন্যায় করে থাকে তাহলে তো ও ভয় পাবে, ও এইভাবে গলা উঁচু করে কথা বলে কি করে? ওর কি কোনো ভয় লাগছে না নাকি নাকি সত্যি ও সবটা জেনে শুনেই সব করছে কোনটা? এর মধ্যেই রাঙা ভাবে, বড় বৌদিদি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, তো করুক, আমিও দেখব বড় বৌদিদি কতক্ষণ এটা করতে পারে। এরপর বৃন্দা ঘর থেকে বেরিয়ে যায়। আহিরি তখন একলব্যকে বলে, বড় বৌদি এখন তো বদলে গেছে, আগের মতন আর নেই, আমার মনে হয় না বড় বৌদি এরকম কিছু করতে পারে। দেখো যা করবে ভালো করে ভেবে চিন্তে করবে, বড় বৌদিদির যেন কোনো ক্ষতি না হয়। এর মধ্যেই আহিরি বলে, আমি কয়েকদিনের জন্য দিল্লি যাচ্ছি, চাকরির ইন্টারভিউ আছে, ততদিন তোমরা ভালো থেকো, তোমাদের পারিবারিক ব্যাপারে আমি নাক গলাতে চাই না। এই বলে আহিরি চলে যায় আর বাইরে গিয়ে দাঁড়িয়ে লুকিয়ে সমস্ত কথা শুনবে বলে ঠিক করে। তখনই প্রমিতা বলে, কি রে রাঙা, তুই যে বলেছিলিস বৃন্দাই এসব কিছু করেছে, বৃন্দা যদি এই সব কিছু করে তাহলে ও এসে কেন এই কথাগুলো বলবে? ওর তো ভয় পাওয়া উচিত। রাঙা বলে, এটা একটা পাল্টা চাল মা, বড় বৌদিদি ভাবছে যে বড় বৌদিদি যদি এরকম করতে থাকে তাহলে হয়তো আমি তাকে সন্দেহ করব না, সেই জন্যই হয়তো এই চালটা চেলেছে, আমার তো এটাই মনে হচ্ছে, এছাড়া আর কিচ্ছু নয়। তার মধ্যেই রাঙা ভাবতে থাকে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, বড় বৌদিদির মুখোশটা যদি সবার সামনে টেনে খুলে দিতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো কিছু হতো। এর মধ্যেই রাঙা ফোন করছে সত্যজিৎ স্যারের কাছে হাতের ছাপ মেলানোর জন্য, কিন্তু দেখা যায় হাতের ছাপ মেলেনি, অবিনাশ আর বৃন্দার হাতের ছাপ দুটোই আলাদা। আর এটা শোনার পরে বৃন্দা আর আহিরি
অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই বৃন্দা ভাবে, ভাগ্যিস আইরি আমাকে ওই হ্যান্ড গ্লাভসগুলো দিয়েছিল, যেটা পরেই তো আমি সব কাজ করেছি। তাই আমার হাতের ছাপ আর অবিনাশের হাতের ছাপ কখনোই মিলবে না। আর এসব শোনার পরে রাঙা তো অবাকই হয়ে যায়, কিন্তু রাঙা ভাবে এটা কি করে হতে পারে। একলব্য বলে, শান্ত হও, তোমার কোথাও হয়তো ভুল হয়েছে বুঝতে। রাঙা তখন বলে, আমার কোনো ভুল হয়নি, আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। কিন্তু রাঙা বোঝার চেষ্টা করে হঠাৎ করে কি এমন হলো যার জন্য পুরো ব্যাপারটা এরকমভাবে ঘেটে গেল। আমাকে জানতেই হবে। বড় বৌদিদির ওপর সন্দেহ ছিল আর থাকবে।